স্বপ্নের নদিয়া এই নামটা কেন? একটা অরাজনৈতিক মঞ্চ যার উপর দাঁড়িয়ে তারা মানুষের কাজ করতে চায়। সমাজসেবা করবেন তো নীরবও করা যায়, তো এত ঢাকঢোল পিটিয়ে কেন? আপনি কি দলে কোণঠাসা হয়ে এনজিও খুলে প্রচার আসতে চাইছেন? রাজনীতিকে আর ভালো লাগছে না? এবার কি জয়ন্ত সাহা রাজনৈতিক সন্ন্যাস নেবে? নদিয়াকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কি সরকার কি এগিয়ে নিয়ে যায়নি নদিয়াকে? তার মানে কি বলতে চাইছেন, সরকারকে কি চ্যালেঞ্জ করছেন আপনারা? একদমই নয়। আপনি যেগুলো বলছেন এগুলো তো মমতা সরকার এবং নদিয়া জেলা প্রশাসন তারা তো অলরেডি সমস্ত ব্যাপারে কাজ করছে, জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং চলছে। তাহলে আপনাদের ভূমিকাটা কী হবে? মানে আপনারা এক্স্যাক্টলি করতে কি চাইছেন? আপনাদের কি মনে হয় কোনো সরকার মানুষকে বাদ দিয়ে আমাদের জেলার উন্নয়ন আমাদেরকে আদায় করে নিতে হবে? এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কাজ কি করেছেন আপনি? আমরা পলাশীপাড়া বিধানসভার সেখানে এই কর্মসূচি গ্রামে গ্রামে আমরা করেছি। খুব শিগগিরই আমাদের তেহট্টতে এই কর্মসূচি আছে। আপনি বললেন তেহট্ট, পলাশীপাড়া বিভিন্ন জায়গায় আপনাদের কর্মসূচি চলছে। অ্যাকচুয়ালি আপনি তো পলিটিশিয়ান, এইটাই কি উদ্দেশ্য, মানুষের সেবা, নাকি ভোটে দাঁড়াবার ইচ্ছা আছে তেহট্ট পলাশীপাড়াতে? কোনো কিছু পাওয়ার আশায় জয়ন্ত শাহ অন্ততপক্ষে কাজ করেন। নদিয়া জেলা উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি নাকি স্বপ্নের নদিয়ার এনজিওর সভাপতি, কোনটা বেশি পছন্দের?